হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বানাবো মুসুর ডাল দিয়ে পাট শাক। তো আমি এখানে পাট শাক নিয়ে নিয়েছি, মুসুরির ডাল, একটা রসুন আমি নিয়ে নিয়েছি গোটা। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু জলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মুসুরির ডালটা দিয়ে দেবো। মুসুর ডালটা দিয়ে একটুখানি আমি নাড়িয়ে নেব। এবার আমি ডালটাকে অর্ধেক সেদ্ধ করে নেব। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটার মধ্যে পাট শাক কুচিটা দিয়ে দেবো। আমি এখানে পাট শাকটা খুব বেশি কুচাইনি, অল্প পরিমাণ কুচিয়ে নিয়েছি। পাট শাকগুলো আমি সবের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার আমি এটাকে একটুখানি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো ডাল আর পাট শাকটাকে। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, ও ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ গুঁড়োটাকে আমি ভালো করে নেড়েচেড়ে পাট শাক আর ডালের সঙ্গে মিশিয়ে নেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাট শাক আর ডালটাকে আমি এই 5 থেকে 7 মিনিট এইভাবেই রেখে দেবো আর একটু সিদ্ধ হতে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব। কড়াইটাকে নামিয়ে আমি পাট শাকটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। পাট শাকটাকে আমার একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দেবো, ছোটো চামচের। আর যে রসুনটা আমি রেখেছিলাম সেটাকে আমি থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, লাল করে। রসুনটাকে আমি এখানে লাল করেই ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডাল আর পাট শাকটা দিয়ে দেব। ডাল আর পাট শাকটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এটাকে 3 থেকে 4 মিনিট এইভাবেই রান্না হতে দেব। 3 থেকে 4 মিনিট পরে আমি আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে কড়াই নিচে না লেগে যায়। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে কড়াইটাকে নামিয়ে নেব। এবার পাট শাকটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো আমাদের মসুর ডাল দিয়ে পাট শাকের রেসিপি একদম রেডি। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একদম খেতে অন্য রকমের লাগে, এটা ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে।